আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, ইসলাম জ্ঞান অর্জনের ব্যাপারে খুবই উৎসাহিত করেছে, এটাকে ফরজ করে দিয়েছে, গুরুত্ব দিয়েছে। কোরআন মাজিদের ৯২টা আয়াতে জ্ঞান অর্জনের ব্যাপারে বলা হয়েছে। আজ পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত, তারাই তত সমৃদ্ধ, উন্নত। তা আমাদের জ্ঞান অর্জন করতে হবে। অজ্ঞতার ঔষধ হচ্ছে আর সোয়াল, বেশি বেশি প্রশ্ন করা। আমরাও ইসলাম সম্পর্কে জেনে তারপর আমল করব। আজ আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সাব্বির? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, আল্লাহ তাআলা রহমান রহিম, তাহলে আল্লাহ তাআলা কেন জাহান্নাম বানালেন? নিঃসন্দেহে আল্লাহ রহমান এবং রাহিম, গফুর এবং গফফার, কোনো সন্দেহ নাই। এই জন্য তিনি জান্নাত বানিয়েছেন দেয়ার জন্য। জি। কিন্তু জাহান্নাম তিনি বানিয়েছেন দেয়ার জন্য বানাননি। দেয়ার জন্য যদি বানাতেন তাহলে ফাত্তাকুন নার তিনি বলতেন না। জান্নাত যে তিনি দেয়ার জন্য বলেছেন তার প্রমাণ সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহর কথাই কিন্তু প্রমাণ। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর ক্ষমা এবং তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু কোরআনে কি কোথাও বলেছেন জাহান্নামের দিকে দৌড়াও, জাহান্নামে যাও? বরং তিনি বলেছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, যেও না, যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আমি তোমাদেরকে মাজায় ধরে থাকি, এরপরও তোমরা পঙ্গপালের মতো আগুনে ঝাঁপ দিচ্ছ কেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী পর্যন্ত পাঠালেন। এতে বোঝা যায় জাহান্নাম তিনি দিতে বানাননি। আচ্ছা, এবার কথা হলো যে জান্নাত তিনি দিতে চান, কিছু লোক জান্নাতে যেতে চায় না, এখন কি হবে? ওদেরও তো কোনো জায়গা দিতে হবে তো। এখন তাদের যাওয়ার জন্য তিনি বানিয়েছেন। এবার পরীক্ষা করছেন, দুনিয়াতে পরীক্ষা করছেন। এটা কাফেরদের জন্য বানানো হয়েছে, কারণ কাফেরদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন। তিনি আল্লাহ বলেছেন এবং তিনি রহমান, তিনি ক্ষমা করছেন। তিনি বলছেন যে তুমি যদি তাওবা করে মরতে পারো, আগে যা ছিল আমি সবই মাফ করে দিলাম, ঈমান নিয়ে মরলে সব ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ রহমান নিশ্চিত। এখন যারা মানুষের উপর জুলুম করবে যে রেজাল্ট পাওয়া লাগবে না, আপনি জাহান্নাম কেন আল্লাহ বানালেন? জি। আচ্ছা, না বানাইলে তো প্রশ্ন উঠবে, একজন লোক 10 জনকে গুলি করলো, আরেকজন একজনকে গুলি করলো, তো দুনিয়ার আদালতে যে একজনকে গুলি করলো তাকে ফাঁসি দেয়, যে 10 জনকে গুলি করলো তাকেও কি দেয়? ফাঁসি দেয়, মৃত্যুদণ্ড দেয়। আচ্ছা, এখন যে একজনকে মারলো সে যদি বলে আমাকে মৃত্যুদণ্ড দিলেন, সে তো 9 জন বেশি মারছে, তাহলে তাকে ফাঁসি 10 বার দেন। যে দুনিয়ার হাকিমের দ্বারা কি কাউকে 10 বার ফাঁসি দেওয়া সম্ভব? সম্ভব নয়। তো সম্ভব যেহেতু না, বাকি 9 বার 9 জনকে বেশি মারলো, শাস্তি লাগবে না? এই জন্য জাহান্নাম ইনসাফের জন্য, ইনসাফের দাবি। কারণ সে দুনিয়ায় যা করছে, ভালোটার যদি ভালো রেজাল্ট পায়, মন্দের কি খারাপ রেজাল্ট পাবে না? অবশ্যই। এই জন্য আল্লাহ রহমান হওয়ার পরেও জাহান্নাম বানিয়েছেন। হাসানতা, পরে একটা প্রশ্নে যাই, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে ইসলাম কি বলছে? কখন জায়েজ, কখন জায়েজ না, বা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ এবং বিরতিকরণ কাছাকাছি, কিন্তু জন্ম বন্ধকরণ এটা ভিন্ন জিনিস। জি, একেবারে। এই জন্য কাজের উপরে ডিপেন্ড করে ফতুয়ার মাঝে পরিবর্তন আসবে। কেউ যদি নিয়ন্ত্রণ বলতে বিরতিকরণ বুঝে, এটা জায়েজ, শারীরিক কারণে হতে পারে, জি জি, এবং সে প্রয়োজনেও হতে পারে, মানসিক কারণে হতে পারে, এটা ইসলাম এলাও করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা প্রয়োজনে আজল করেছেন। জি, তারা যখন দাসী কিনেছেন, দাসীর সাথে তারা মিলিত হয়েছেন, কিন্তু দাসী কিনে মিলিত হয়েও সন্তান জন্ম দেননি। প্রিয় নবীর কাছে আজল করার অনুমতি চেয়েছেন, তিনি আজল করার অনুমতি দিয়েছেন। একজন সাহাবী তো বলেছেন কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, যে আমরা আজল করছিলাম, কোরআন তখন নাজিল হচ্ছিল। তো যদি এই বিরতিকরণ অথবা নিয়ন্ত্রণকরণ হারাম হতো, তাহলে ওই কোরআন নাজিল হচ্ছিল মানে কোরআনে নিষেধ করা হতো। জি জি। কিন্তু যেহেতু কোরআনে বিরতিকরণের নিষেধাজ্ঞা নাই, এতে প্রমাণ হয় আজল জায়েজ, বিরতিকরণ জায়েজ। বিরতিকরণ সেটা সাময়িক হতে পারে। বিয়ে করছে, ভাবলো যে 2 বছর পরে বাচ্চা নেই, দিতে পারেন আপনি।
চাকরি ব্যস্ত আছে যে এই বছর নিলাম না বাচ্চা, বাচ্চা একটা হয়েছে, দুধ খাচ্ছে, 2 বছর তো খাবেই, সে 2 বছর তার হক আছে। জি। এখন আরেকটা পেটে আসলে তো 9 মাস পরে তো এটা জন্ম নেবে, তখন তো বাচ্চা এটা দুধ খাবে, তো আগেরটার কি হবে? তো ভাবলো দুধটা খাক, এই জাতীয় প্রয়োজনে বা স্বাস্থ্যগত কোনো কারণে, মায়ের শরীর অথবা ডাক্তার বলেছে, জি জি, এই জাতীয় কারণে বিরতিকরণ অথবা নিয়ন্ত্রণ এটা জায়েজ। কিন্তু যদি একবারে বন্ধ করে দেয়, কেন বন্ধ করবে? রিজিকের অভাবে। আবার নিয়ন্ত্রণ করছে কেন? রিজিকের অভাবে। রিজিক শব্দ যখন সামনে আসবে তখন কিন্তু বিরতিকরণও জায়েজ নাই, বন্ধ করানো জায়েজ নেই। কারণ যেহেতু রিজিকের মালিক স্বামী স্ত্রী নন, রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। যে সন্তানদেরকে খাদ্যের ভয়ে তোমরা হত্যা করো না, বরং তাদেরকে রিজিক আমি দেই, তোমাদেরকেও দেই। এই জন্য খাদ্যের ভয়ে যে সন্তান বেশি হলে কে খাওয়াবে? আসলে মানুষ কিন্তু সম্পদ, মানুষ কিন্তু বোঝা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাসু মাআদিন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। সুবহানাল্লাহ। মানুষ হলো খনি, যেমন স্বর্ণ এবং রৌপ্যের খনির মতো। তো স্বর্ণ এবং রৌপ্যের খনি পৃথিবীতে সবচেয়ে দামি খনি, তেলের খনিও দামি, কিন্তু স্বর্ণের খনির দাম আরো বেশি। অবশ্যই মানুষকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বর্ণের খনির মতো দামি। এই জন্য মানুষকে বোঝা মনে করা ঠিক না, যে সন্তান বেশি হলে খাওয়াবে কে, কি হবে পরিবার। আরে না, এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করলে হতে পারে আপনার একটা সন্তান শুধু আপনাকে আর আপনার বউকে দেখবে না, একজনের মাধ্যমে 5,000 পরিবার চলবে, 10,000 পরিবার চলবে। এমন ব্যবসায়ী হবে যে তার ইন্ডাস্ট্রিতে 1 লাখ লোক চাকরি করবে, 1 লাখ লোকের মাধ্যমে 1 লাখ পরিবার চলবে। এমন লোক কি নাই বাংলাদেশে? অবশ্যই আছে। আপনার সন্তান জাতির জন্য ডিরেক্টর হবে, জাতিকে পরিচালনা করবে, নেতৃত্ব দেবে। এমনও তো হতে পারতো যেটা আপনার 5ম সন্তান যে প্রেসিডেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর তার মা বাবার কত নম্বর সন্তান? কবি নজরুল তার মা বাবার কত নম্বর সন্তান? জাকির নায়েক তার মা বাবার কত নম্বর সন্তান? আপনারা দেখেন, মনীষীদের খোঁজ নেন, দেখবেন যে কেউ 5ম, কেউ 6ষ্ঠ, কেউ 4র্থ। এখন আমরা জন্ম নিয়ন্ত্রণ নামক শব্দ বের করে স্লোগান তুলে দিলাম, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যদি বলতো, তাহলে আমরা রবীন্দ্রনাথকে পেতাম না। তো রবীন্দ্রপ্রেমী একদল লোক আছে, তো আমরা তাদের কাছে প্রশ্ন করব, তা আপনি রবীন্দ্রনাথ কোথায় পেতেন? যারা নজরুল প্রেমী তাদেরকে বলবো, ছেলে হোক 2টি মেয়ে হোক 2টি যথেষ্ট, তা আপনি নজরুলকে কোথায় পেতেন? আমরা যারা জাকির নায়েককে ভালোবাসি, খোঁজ নেন মা বাবার 7ম না কত নম্বর সন্তান? 7ম যদি হন আর ওনার বাবা 3টা নেওয়ার পর বন্ধ করে দিত, আমরা জাকির নায়েক কোথায় পেতাম? ঠিক আপনি এবং আমি আজকে যারা আমরা কথা বলছি, আমরা যারা শুনছি, আমরাও তো অনেকে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো আমার বাবা যদি, আমার মা যদি সিদ্ধান্ত নিত ছেলে মেয়ে 2টি যথেষ্ট, তাহলে আমিও পৃথিবীর মুখ দেখতাম না। এই জন্য আসলে আমরা যা করছি তা ঠিক নয়। খাদ্যের বয়ে সন্তান হত্যা করবেন না। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে, ওরা কিন্তু ধনী। তায়াম্মুমের ব্যাপারে, তায়াম্মুম আমরা কিভাবে করব আর কখন করতে পারবো? তায়াম্মুম অজুর বিকল্প। জি, আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমরা ওযু করার জন্য, গোসল করার জন্য পানি না পাও, তাহলে তোমরা তায়াম্মুম করো। পবিত্রতার জন্য ওযু এবং গোসল লাগে, জি, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এমন জায়গাও পৃথিবীর আছে যেখানে ওযু গোসলের পরিবেশ নাই, মাটি ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না, মরুভূমিতে আছে। তো দেখা যাচ্ছে এমন জায়গায় আছেন গাড়িতে আপনি পানি পাচ্ছেন না, ট্রেনে, বিমানে অনেক সময় হয়ে যায়, সালাতে রক্ত চলে যাচ্ছে, অথচ আপনার উপর কিন্তু পবিত্রতা অর্জন করা ফরজ। আর পবিত্রতা অর্জন করা কখন ফরজ হবে? কাবা তাওয়াফের জন্য, মসজিদে কোরআনের জন্য, সালাত কায়েমের সালাতের জন্য। তো আপনার সালাতের সময় চলে যাচ্ছে, আপনার ওযু ফরজ, গোসল ফরজ, কি করবেন তখন? বিকল্প হিসেবে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের জন্য শর্ত হলো পানি না পাওয়া, অথবা পানি আছে কিন্তু ব্যবহারের অনুপযোগী হওয়া। জি জি, কিন্তু 2 শর্তের বাহিরে তায়াম্মুম চলবে না। অনেকে কিন্তু পানি আছে, ইউজ করে না। আমি দেখি বিমানে কিন্তু পানি আছে, টয়লেটগুলোতে পানি অ্যাভেলেবল লোক তায়াম্মুম করছে। আমি যখন টয়লেটে যাই আমি দেখি যে অ্যাভেলেবেল পানি, ভিতরে পানি আছে। তো আপনি পানি কম ইউজ করেন, ফালাইয়েন না, তাহলে হয়ে গেল। পানি থাকতে কিন্তু তায়াম্মুম বাতিল। এই জন্য শর্ত হলো পানি পাওয়া না যাওয়া, অথবা পানি ব্যবহারের অনুপযোগী হওয়া।
এখন মাটি বা মাটি জাতীয় যে কোনো পদার্থ, ইট, ছুরকি, চুন, পাথর, এগুলো সব মাটি। ওগুলোর মাঝে আমরা পাথর মারবো, তায়াম্মমে হাত মারবো। আমাদের তায়াম্মমের ফরজ 3টি মনে রাখতে হবে। 1 নাম্বার ইরাদা করা, চিন্তা করা যে আমি তায়াম্মুম করছি। এই নিয়ত, এই চিন্তাটাই এনাফ। নাওয়াইতু আন আতায়াম্মামু বলা দরকার নাই, আমি তায়াম্মুম করছি মুখে বলা দরকার নেই, প্ল্যান করছি, দ্যাটস এনাফ। দ্বিতীয়, আমি হাত মারবো ওই মাটিতে, পবিত্র মাটি হওয়া লাগবে কিন্তু, অথবা ওই ইট, বালি, সিমেন্ট যেটা আছে মেরে, তারপরে যদি ধুলাবালি লেগে থাকে আমি হালকা আলতো করে ঝেড়ে নেব। তারপরে শুধু একবার পুরা মুখ মাসে করবে, একবার। তারপরে আবার হাত মারবে। হাত মারার পরে বালু বেশি লাগলে ফেলে দেবে। তারপরে বাম হাত দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত এভাবে আনবে, তারপর ও পাশে নিয়ে যাবে। আবার ডান হাতটাকে এভাবে দিয়ে বাম হাতের এখান দিয়ে এনে এ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে 2 হাত মাসে করা, মুখমণ্ডল মাসে করা। মাথা মাসে তায়াম্মমে নাই, পা ধৌত করা, পা মাসে করা তায়াম্মমে নেই। তায়াম্মম হয়ে গেল, নামাজ পড়ে ফেলবে। তায়াম্মম করে নামাজ পড়ার পরে এমন জায়গায় গেল যেখানে গিয়ে পানি পাওয়া গেল, ওয়াক্ত এখনো আছে, তাহলে আমরা বলি যে আপনি ওযু করে আবার নামাজ পড়ুন। জি, কারণ যেহেতু আপনার সুযোগ আছে। আর যদি ওয়াক্ত চলে যায়, পানি পাওয়া গেল, তাহলে ওই নামাজ কাজা করার কোনো প্রয়োজন আর নেই। সালাত বা নামাজ পড়ছে, এখন সন্দেহের মধ্যে পতিত হয়েছে, কয় রাকাত পড়েছে, তার পরবর্তী করণীয় কি হবে? সন্দেহ পতিত হলে আমরা 1 রাকাত জোড়া দিতে বলি, বাড়াইতে বলি। কমটা ধরে মনে হচ্ছে 3 না 2, 3 না 2 ধরেন, 1 রাকাত বাড়িয়ে দেন। 1 রাকাত বাড়িয়ে দিয়ে পরে সাউসিদা দেবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কনফিউশনটাও গেল আর আল্লাহ তাআলা মিনিমাইজ করে নেবেন। পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা, কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদু করেছে কিনা আমরা কিভাবে বুঝবো, কোন লক্ষণ আছে কিনা, এবং এখান থেকে কিভাবে বাঁচবো আমরা? আসলে ব্ল্যাক ম্যাজিক খুবই জটিল একটি মাসালা এবং এটা জটিল একটি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ম্যাজিক করা হয়েছিল, জাদু করা হয়েছিল, এটা হাদিস দিয়ে প্রমাণিত। ইহুদি লবিদ বিন আসাম তার 2 কন্যাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সংগ্রহ করলো, চিরুনি সংগ্রহ করলো, ওখানে সে 11টি গিট দিল, গিট দিয়ে তারপরে এটা কোপের নিচে নিয়ে রেখে দিল, এবং এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন এবং তিনি মনে রাখতে পারতেন না, ওনার মস্তিষ্কে বিভ্রাট দেখা দিল। এই অবস্থায় সূরা ফালাক, সূরা নাস নাজিল হলো, পরে তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা প্রমাণ করে জাদুর একটা প্রভাব আছে। আর সেহের নিয়ে কোরআন মাজিদে আলাদা আয়াতও আছে, এবং সেহেরটা কবিরা গুনাহ, এটা করলে কবিরা গুনাহ হয়, এ বিষয়ে হাদিসও আছে। তো সব মিলিয়ে জাদুর উপস্থিতি প্রমাণিত হয় কোরআন সুন্নাহর মাধ্যমে। কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা যে আপনাকে সেহের করা হয়েছে, এটা কিন্তু সহজ নয়, এটা একটু জটিল। জাস্ট অনুমান করা যায়, আন্দাজ করা যায়। আর কিছু দুষ্ট মানুষ আছে যারা জাদু শিখে, জাদুবিদ্যা অর্জন করে কারোর উপরে তার ব্যাড প্রভাব, খারাপ প্রভাব তৈরি করে। বাঁচার উপায় কি? যদি আপনি মনে করেন যে আপনাকে জাদু করা হয়েছে, ওষুধপাতিতে কাজ করছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ডাক্তার বলছে যে না আমরা কোনো রোগ দেখতে পাচ্ছি না, বা তার স্মরণশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, বা আগে তো এমন ছিল না, বিশাল পরিবর্তন, কেন এমনটা হলো, মানসিক ডাক্তার দেখানোর পরেও তার কোনো প্রতিকার নেই, তখন আমরা একটু সন্দেহ করি, আমরা মনে করি যে জাদু করা হয়েছে। এই অবস্থায় আমরা পরামর্শ দিই যে তিনি যেন আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন, অথবা আয়াতুল কুরসি পড়ে তাকে যেন ফু দেওয়া হয়। সূরা নাস, সূরা ফালাক এক নিঃশ্বাসে পড়ে ফু দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়ে হাতে ফু দিয়ে পুরা দেহ মুছে নিতেন, হ্যাঁ, এভাবে যেন করা হয়, ঘুমানোর আগে তিনি যেন করেন। আল্লাহর কাছে দোয়া করা, ভালো কোনো আলেমকে দিয়ে রুকিয়া করা, ঝাড়ফুঁক করানো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়ফুঁকের হাদিস প্রমাণিত এবং তিনি ফু দিয়েছেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাথায় হাত দিয়ে প্রিয় নবী দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই যে আল্লাহুম্মা রাব্বান নাস আতিবিল বাস শাফান্তা শাফিলা শাফাইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা, আরো কত দোয়া হাদিস আছে। এগুলো পবিত্র জবানওয়ালা মানুষ যাদের মুখের মাঝে মিথ্যার আশ্রয় কম, মিথ্যার সংশ্লেষ কম থাকে, হারাম খায় না, এমন মানুষরা, মুত্তাকি ফরেজগার মানুষ পড়ে ফু দিলে কালো জাদু অথবা জিনের আসর এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। অনেক হারাম উপার্জন করে থাকে, তো হারাম উপার্জন দান করে সে টাকাগুলো সওয়াব পাবে কিনা এখান থেকে? আসলে হারাম উপার্জন করে দান করলে সওয়াব পাবে না। হারাম উপার্জন করে দান করা এটা জায়েজ নেই, জায়েজ নেই। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু নেয়নি না, বরং হারাম মাল উপার্জন করার পরে হারাম মালের মালিকানাও আসে না। এই জন্য হারাম মালের জাকাত দেওয়া লাগে না, কারণ মালের মালিকই তো তিনি না, মালিকানাই তো আসে না। জি জি। তো সেটা কার? ওর না। আচ্ছা, অন্যের জিনিস দান করলে স্বভাব হয়? তো হারাম মাল দিল, স্বভাবটা হবে কেমনে? মাল এ তো তার না। বরং হারাম টাকা দান করে স্বভাবের আশা করা কুফরি, কারণ সে আল্লাহর হাতে খারাপ জিনিস দিল। আল্লাহ তো পবিত্র, জি জি, আল্লাহর হাতে নাপাক জিনিস দিল, এই জন্য আল্লাহর এহানত হলো, আল্লাহকে অসম্মান করা হলো। এই জন্য হারাম জিনিস দানও করবে না, উপার্জনও করবে না, এটা দানের সওয়াবের প্রত্যাশাও করবে না। এই জন্য তো আমরা বলি অন্যের মাল পাইলে দান করো, সওয়াবের নিয়ত করিও না। ছাড়া রাস্তায় পড়ে আছে, আপনি কুড়িয়ে নেবেন না, যদি নেন দিয়ে দেন, সওয়াবের নিয়ত করবেন না। কারণটা কি? মাল তো আপনার না। তো হারাম টাকা অর্জন করলো, সওয়াব হবে কেমনে? মাল তো তার না। এই জন্য আমরা হারাম থেকে বিরত থাকবো। যদিও আমাদের দেশে হারাম টাকায় বেশি দান করে মানুষ, কারণ তারা ভাবে হারাম খাইছি, গুনাহ হয়েছে, দান করছি, সওয়াব হয়েছে। তো গুনাহ সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। এই জন্য দেখা যায় যে লাখ টাকা দান করে জিন্দাবাদ নেয়, অথচ খোঁজ নিয়ে দেখা যায় সে লোকটা হারাম উপার্জন করছে, সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের মালিক, হারাম গোশ খাচ্ছে। উনি মসজিদে এসি কিনে দিচ্ছে, মসজিদের দোতলার ছাদ একা করে দিচ্ছে, হারাম টাকা। এই জন্য হারাম টাকা উপার্জন নিষেধ, দান করাও নিষেধ। আহসানতা। আমরা দেখি অনেকে বিয়ের মোহরানা, যেটা দেন মোহর বলছি, ওখান থেকে বাজার করে দেয়, শপিং করে দেয়। তো সেটা করতে পারবে কিনা? কাকে করে দেয়? মোহরানটা স্ত্রীকে দিবে। ওহো, স্ত্রী মোহরের মালিক, জি, তাকে শপিং করে দিলে তার অনুমতি নেওয়া উচিত ওই টাকা থেকে, মোহরের টাকা থেকে, ডেফিনেটলি। কারণ যেহেতু সে মোহরের মালিক, 1 লাখ, 2 লাখ, 5 লাখ অথবা 2 ভরি স্বর্ণ, 5 ভরি স্বর্ণ তাকে দিলেন। স্বর্ণ কিন্তু টাকা, কারণ টাকা তো কাগজের টাকা তো আজকে না, আগে তো কাগজের টাকা ছিল না। স্বর্ণের টাকাকে দিনার বলে, রূপার টাকাকে দিরহাম বলে। তাহলে দিরহাম, দিনার, স্বর্ণ, রূপ্য অথবা কাঁচা টাকা দিলেন। এখন এটা খরচ করবে কে? মালিক যে সে। এই জন্য স্বামী টাকা দেবে, জমিন দেবে, স্বর্ণ কালাঙ্ক দেবে, কিন্তু মোহর থেকে অন্য কিছু কিনে দেবে না। যদি দিতে হয় তার অনুমতি নিয়ে দিতে হবে। হ্যাঁ শান্তা, পরের প্রশ্নে যাব। অনেকে মান্যত করে থাকে, মান্যত আদায় করতে পারলো না, সে এখন কি করবে? আসলে মানত অপ্রয়োজনীয় একটা জিনিস, এটা যেন কেউ না করে, প্রথম অনুরোধ থাকলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানত কোনো কল্যাণকে টেনে আনে না, কোনো অকল্যাণকে দূর করে না, শুধু কৃপণ থেকে মাল বের করে নেয়। এই জন্য এটা করবেন না, মানত করবেন না। এখন মানত যদি করে ফেলে, তাহলে যে শর্তে করেছিল শর্ত পূর্ণ হলে মানত পূর্ণ করা ওয়াজিব। এখন কোনো ব্যক্তি মানতের শর্ত পূর্ণ হলো কিন্তু সে মানত পূর্ণ করতে পারলো না, তাহলে ওয়াজিব তরক হলো। এই জন্য সে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যদি তাকে সুযোগ কখনো দেয় সে আদায় করবে, যদি না পারে ওসিয়ত করে যাবে। কিন্তু এটা তার দায়িত্বে থেকে গেল, আল্লাহ ক্ষমা না করলে এই জন্য তাকে জবাবদিহির আওতায় করবে। কসমের কাফারা সেটা ভিন্ন মাসালা। কসমের কাফারা এর মানে কোনো ব্যক্তি যদি ভবিষ্যতে কোনো কাজ করবে অথবা করবে না এই মর্মে কসম করে, তাহলে এক বিধান। আর অতীতের কোনো কাজ করেছে এই বিষয়ে মিথ্যা কসম করে, তাহলে ভিন্ন বিধান। জি জি। আর এই দুইয়ের সাথে সম্পৃক্ত না, শুধু ফাও কসম করছে, এটার আরেক বিধান। তাহলে কসম 3 প্রকার হয়ে গেল: ইয়ামিনে লাগব, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মোনাকাদা। আরব দেশের মানুষের অভ্যাস ছিল তারা কথায় কথায় কসম করে, এবং এটা আরব দেশে এখনো আছে। জি, ওয়াল্লাহি তাআলা না, ওয়াল্লাহি ইয়া আখি কুল হাযা, বলে আল্লাহর কসম ভাই এখানে আসো। আচ্ছা, এখানে কসমের কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগযি ফি আইমানিকুম। জি, এই জাতীয় কথায় কথা যারা কসম করে এগুলো আল্লাহ ধরবে না, কারণ সব ধরলে তো পাবলিক জান্নাতে পাবে না, আল্লাহ এটা ছেড়ে দেবে। কিন্তু অতীতে কোনো কাজ করেছে অথবা করেনি এ বিষয়ে মিথ্যা কসম করেছে, এটা নাম ইয়ামিনে গমুস। এটা করলে কবিরা গুনাহ হবে, তার কোনো কাজা কাফারা নাই, শুধু তাওবা অথবা শাস্তি আল্লাহ দেবে। ভবিষ্যতের ব্যাপারে কসম করলো, আমি কাজটি করব অথবা করব না, এটা মোনাকাদা। এটা রক্ষা যদি করে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিপরীত কিছু করলে তাকে কাফারা দিতে হবে। ভেঙে গেল কসম, কাফারা দিতে হবে। যেমন সে কাউকে বললো আল্লাহর কসম আমি যাব না, কিন্তু আসলে গেল। কাফারা হলো 1 নাম্বার, সে 10 জন মিসকিন খাবার দেবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেবে, অথবা 3টা রোজা রাখবে, 3টা সিয়াম রাখবে, রোজা রাখবে, তাহলে হয়ে যাবে। হাসান, আমার পরের প্রশ্নে যাই।
আমাদের বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ এটা ইসলাম অ্যালাউ করে কিনা, এবং এখানে না গেলে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে কিনা? গায়ে হলুদ দেয়া নাজায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সাহাবারা বিয়ের সময় গায়ে হলুদ দিয়েছেন, এ মর্মে হাদিস আছে। কিন্তু গায়ে হলুদের নামে বেপর্দা বেহায়াপনার অনুষ্ঠান তৈরি করা এটা অমুসলিমদের কালচার। জি, এটা হিন্দুয়ানি কালচার, এটা মুসলিমদের কালচার নয়। আর আমরা আমাদের ধর্মীয় বিবাহ একটা ধর্মীয় কাজ, জি, এটা সুন্নাহ। ধর্মীয় কাজে আমি হিন্দু সংস্কৃতির কাজ করলাম, এটা তো ঠিক নয়। জি জি, এই জন্য আমাদের দেশে এখন হলুদ অনুষ্ঠানের নামে ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে ফরজ আসে, লঙ্ঘন হচ্ছে, পর্দা লঙ্ঘন এবং হচ্ছে। একবারে হিন্দুদের মতো কুলা নিয়ে, মাথার মাঝে হলুদ নিয়ে, তারপরে কাকে কলসি নিয়ে দল বেঁধে মুসলমানের মহিলারা বেপর্দায় পানি তুলতে যায়। হলুদ অনুষ্ঠান হবে, মনে হয় হিন্দুর বিয়ে, অথচ মুসলিমের বিয়ে। তফাৎ করার সুযোগ নেই। এই জাতীয় হলুদ অনুষ্ঠান করাও নিষেধ, ওখানে যোগ দেওয়াও নিষেধ। তবে হ্যাঁ, যদি কেউ শুধু হলুদ দেয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জাবেরের হাতে হলুদের দাগ। জিজ্ঞেস করলেন, জাবের তোমার হাতে হলুদের দাগ, বিয়ে করছো নাকি? বলে, হ্যাঁ হুজুর বিয়ে করছি। আচ্ছা, তাহলে বোঝা গেল সাহাবারা হলুদ দিতেন। হলুদ দিলে অনেক সময় চামড়া সুন্দর হয়, তাই হলুদ দেয়া নিষেধ নয়, হলুদ নামক এই বেলাল্লাপনার অনুষ্ঠানটা নিষেধ। আপনার অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সওয়াল ও জবাব অনুষ্ঠান। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি আজকে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের কাছ থেকে। আমরা দুনিয়ার বিষয় খুব যত্নবান, যাচাই বাছাই করি, কিন্তু ইসলামের ব্যাপারে যাচাই বাছাই করি না। তা আমাদের পরকালীন স্বার্থে, অনন্ত জীবনের স্বার্থে ইসলামের বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে আমল করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে জেনে আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।